গাছে এখন রোদে রোদে বসে বসে আমরা এখন প্রসাদ খাচ্ছি। হ্যালো সবাইকে, হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো আগে বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমাদেরকে আমি বলতেই পারছি না, ইন্ট্রোটা দিতে পারছি না, কারণ এই যে মুখের মধ্যে আমার কি বলবো তোমাদেরকে লাগিয়েছে, কারণ প্রচণ্ড রোদ। ঠিক আছে, তো চলো ইন্ট্রোটা দিয়েই ফিরি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? পুরো একটা পাহাড়ের মতন, যেন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার সঙ্গে তুলনা করছি। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘার সঙ্গে তো এই মেঘের তুলনা হয় না, কিন্তু আমার ভীষণ সুন্দর লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। তো এখন ঘড়িতে কটা বাজে দাঁড়ো, দেখতে পাচ্ছি না কটা বাজে, কি দেখে যাচ্ছে 11টা। দাঁড়াও, হাত ব্যথা হয়ে গেল মায়ের। এখন ঘড়িতে বাজে 11টা, আর এই যে আমি আর মৈনাক মিলে এখন বেরিয়ে পড়েছি, কেননা আমাদের ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি রান্না করতে পারছি না। সকালবেলা উনুন ধরিয়ে মৈনাকের জন্য খাবারটা তৈরি করতে হচ্ছে। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ আমাদের মারামপুর পাহাড়টা, সামনেই কিন্তু পুজো রয়েছে, সবাই তো জানো। তো তো এই হচ্ছে ব্যাপার। তো সেটার জন্য খারাপ হয়ে গেছে আমার ইন্ডাকশানটা, ওটা না সারালে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর ওই দেখো আমার বাচ্চাটা মৈনাক, হ্যালো হ্যালো করে দাও সবাইকে, টুপিটা পরে থাকো বাবা, খুব রোদ, ভীষণ পরিমাণে রোদ দিয়েছে এখন। তো চলো যাওয়া যাক। আমরা তো দুপুরবেলায় বেরিয়ে পড়েছি, যেহেতু 11টা বেজেছে, আর বাড়িতে কিচ্ছু রান্না করিনি, কারণ আজকে ভেবেছি হোটেলেই খেয়ে নেব, কারণ রান্না করার সময় পাইনি। আর কিছু করার নেই, বাইরে যেহেতু বেরিয়েছি একেবারে ইন্ডাকশানটা সারিয়েই নিয়ে আসবো, আর বাইরেই খাওয়া দাওয়া করবো আজকে। তো চলো, কিছু করার নেই, এক আধ দিন তো এরকম করা যেতেই পারে, তাই না? হ্যাঁ না, কত সুন্দর পাতার মধ্যে খাবার। পনির না, পনির বাড়িতে যাও 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 যাও। অ্যাকচুয়ালি না কি হয়েছে, এদের মালিকটা যাচ্ছিল, তার পেছন ধরেছে। ওই যে আমাদের যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওদের বাড়ির। চলো চলো চলো, যাও যাও যাও, বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও, সব বাড়ি যাও বাড়ি যাও। যাও 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 যাও, কি সুন্দর লাগছে দেখতে, দেখো কি সুন্দর। যাও বাড়ি যাও, যাও 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 যাও, সুন্দর চলে যাচ্ছে। ইন্ডাকশান সারিয়ে বাড়িতে আসার পর তোমরা তো দেখলে যে ছাগল মালিক আমাদেরকে বললো ওদের বাড়িতে ছাগলগুলোকে পাঠিয়ে দিতে, কারণ ছোট ছোট বাচ্চা তো কেউ চুরি করে নিতেই পারে, আর না হলেও গাড়ি চাপা পড়ে মারা যেতে পারে। তো তাই আমরা একটু, আর খুব সুন্দর সুন্দর লাগছিল ছাগলগুলোকে, তো সেই জন্য আমরা ওদেরকে এরকম তাড়িয়ে দিলাম। তো যাই হোক, এই যে বাড়িতে আসার পরে দেখো মৈনাকের জন্য একটা নতুন স্টাইলের এক লুচি তৈরি করে দিচ্ছিলাম। তোমরাও করতে পারো, শুধুমাত্র একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যে এরকম কাটিং করার জন্য একটা বাটি দরকার, আর কিছু না। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি। 30শে জুন ছিল আমাদের হুল মাহা দিবস। অনেকেই জানো এই ব্যাপারটা, সাঁওতাল বিদ্রোহ, তো সেটাই আমাদের সাঁওতালিতে আমরা বলে থাকি হুল মাহা দিবস। তো 170তম এই দিবসে আমাদের সাহারি গ্রামে আমাদের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। তো তারই উপলক্ষে সিধু কানহুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। তো তারই এই উপলক্ষে আমাদের এখানে বিরাট অনুষ্ঠান করা হয়েছিল। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে গ্রামের যে যে মনেহর রয়েছে, যে 5 জন মানুষ রয়েছেন, তাদেরই বাড়ি থেকে, মানে আমরা সম্পর্কে জেঠিমা বলে থাকি এনাদেরকে। তো ওনারা কী করছিল, মানে তাদেরই 5 জনের বাড়ি থেকেই তাদের ওয়াইফরা এখানে
বরণ করে নিচ্ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিরাট বড় অনুষ্ঠান যেহেতু চলছে। আর এখানে আমাদের স্থানীয় ব্লক থেকে কিছু জন এসেছিলেন, আর নেতা বলতে পারো। তো এই যে তাদেরকেও এখানে বরণ করে নেওয়া হচ্ছে। আর এখানে আমাদের যেভাবে সাঁওতাল জাতিতে বরণ করা হয় সেভাবেই কিন্তু সিধু কানহুকে বরণ করে নেওয়া হচ্ছিল। biar you beri doa atam dalam ekanai mai Sivani sore. সিধুকে ধরে এনে হত্যা করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে কানুকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিলেন। কিন্তু সেই সময়ের কিছু মির্জাপুর মানুষ আমাদের সিধু কানুকে তাদের হাতে ধরিয়ে দিয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কানুকে ফাঁসির মঞ্চে ঝুলাতে বাধ্য করেছিলেন। তাই সেই দিনটাকে স্মরণ রেখে আমাদের আজও আমরা ভুলিনি এই দিনটাকে, যদি সুন্দর সার্থক হোক এবং এই মূর্তি উন্মোচনের দিনটাও আজকে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ মৈনাককে? অ্যাকচুয়ালি আমিও যখন ছোট ছিলাম আমরা কিন্তু এইসব এই হুল মাহা, সাঁওতাল বিদ্রোহ যেসব 30শে জুন লালন পালন কিন্তু তখন হতো কি না আমার ধারণা নেই, কারণ আমি কখনো এসব করিনি। কিন্তু এখানে এসে আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। আর যেটা আমি বুঝতে পেরেছি যে সাঁওতাল শব্দের অর্থটা কী, আর এই হুল মাহা এইগুলো বিষয়গুলো আমার খুব ভালো করেই ধারণা হয়ে গেছে। তাই আমি কখনো চাই না আমার ছেলে এইগুলো থেকে দূরে থাকুক। ও কলকাতাতেও চলে গেলে ওকে আমি সমস্ত ব্যাপারে সমস্ত কিছু শিখিয়ে রাখবো, কারণ ছোটোবেলা থেকে এগুলো না শেখালে ওর মধ্যে সেই সাঁওতালি জিনিসটা ওর মধ্যে ফুটে উঠবে না। কারণ অলরেডি আমাদের সমাজ তলানির পথে চলতে বসেছে। কারণ কেন বলো তো, দেখতেই পাচ্ছ চারিদিকে, মানে এই হুল মাহাটাকে নিয়ে কেউ গুরুত্বই দেয় না। আগে একদমই দিত না, সত্যি বলছি। আমি তো কখনো জীবনে পালন করিনি, আজকে আমি এখানে এসে পালন করছি। এই হুল মাহা ব্যাপারটা আমার একটুকুনো ধারণা ছিল না, কিন্তু আমার আস্তে আস্তে বয়স যত বাড়ছে তত আমাদের সাঁওতালি সমাজ নিয়ে আমার তত ধারণা বাড়ছে যে আমি যে আসলে সাঁওতাল সেই ব্যাপারটা নিয়ে আমার খুব এখন মনের মধ্যে খুব মাতামাতি থাকে। কারণ এক সময় হয়তো ছিলাম না, কারণ মানুষ ভুল থেকেই তো শোধরায়, তাই না? আমি ভুল করেছি, আমি জানতাম না, কিন্তু এখন আমি যেহেতু জানতে পেরেছি তাই আমি আমার সন্তানকেও সেইভাবেই মানুষ করতে চাই যে তুমি তোমার ধর্ম, তুমি তোমার ক্রোড় থেকে কখনোই চলে যেও না। ক্রোড় বলতে আমি বোঝাচ্ছি আমাদের সাঁওতালি আড়াং যে ব্যাপারটা, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমার সোনাকে এই যে নিয়ে চলে এসেছি সবার মাঝখানে হুল মাহা পালন করার জন্যে, কারণ আমিও চাই ও যেন ওর সাঁওতালি ব্যাপারটা ও পুরোপুরিভাবে ছোটোবেলা থেকে যেন একেবারে ও ধারণা জন্মে যায়, ও বুঝতে পারে যে হ্যাঁ আমি একজন সাঁওতাল মানুষ। এবং এই 1950 সালে শিকার বিদ্রোহের ঠিক আগে 2 বছর আগে এই বিদ্রোহ হয়েছিল ভট্টারির মাঠে, বর্তমানে সেটা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কাছে। তো সেই মাঠে বিদ্রোহ এবং সেটা খুব অর্গানাইজ বিদ্রোহ ছিল। দেখো কত রকমের নাচ, অলরেডি তোমাদের আগে তো দেখালাম এক রকমের নাচ, আর এখন দেখো আরেক ধরনের নাচ হচ্ছে। কি সুন্দর! আমাদের সাঁওতালি মানুষেরা কত যে পরিশ্রমী তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই রকম প্রচণ্ড প্রখর রোদের মধ্যে দেখো কতটা পরিশ্রম করে নাচ করছে, আবার কতটা পরিশ্রম করে নাচ করছে। একমাত্র মানে সাঁওতাল মানে মানুষেরা ছাড়া এরকম কেউ করতে পারবে না এত রোদের মধ্যে নাচ গান। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব সত্যি, আমাদের মতন সাঁওতাল মানুষেরা ছাড়া এরকম রোদ কেউ সহ্য করতে পারে না। তো যাই হোক, প্রচণ্ড রোদের কারণে আমাদের অনুষ্ঠানটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। তো দেখতে পাচ্ছ মাঠ পুরো এখন ফাঁকা হয়ে গেছে। তো চলো, দেখো গাছের
রোদে রোদে বসে বসে আমরা এখন প্রসাদ খাচ্ছি। আমাদের খিচুড়ি প্রসাদ হয়েছিল, এই যে খিচুড়ি প্রসাদ হয়েছে, এই যে ময়না খাচ্ছে এপাশে বসে বসে খাচ্ছি। প্রচণ্ড গরম, যা একটা গাছের তলায় বসেছি, আর নিম গাছের তলায় বসেছি শেষ করে যে ময়না খাচ্ছে। আমরা ওই যে খাওয়া শুরু করবো, চলো তাড়াতাড়ি খেয়ে নিই আগে। তো দুপুরবেলা তো বাড়ি চলে আসে একটু বিশ্রাম করে, আবারও আমরা বিকেলবেলা চলে যাই আমাদের মাঠের মধ্যে, যেখানে তোমাদের তো বলতেই ভুলে গেছি, এই সাঁওতালি নাচটার নাম হচ্ছে ডাঁঠি নাচ। মানে আমি জীবনে ফার্স্ট টাইম এগুলো এক্সপিরিয়েন্স করছি, আর আমার এত ভালো লাগছে। মানে একটা যে বিদ্রোহ যে ব্যাপারটা মনের মধ্যে থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে এই নাচ গান দেখে তোমার কেন বিদ্রোহ মনে হচ্ছে। না, এই কারণেই আমার মনে হচ্ছে, কারণ আমি আজকে না পুরো সাঁওতাল মানুষদের মধ্যে রয়েছে। আমি একজন নিজের সাঁওতাল, আর আমি সাঁওতাল মানুষদের মধ্যে রয়েছে। যখন চারিদিকে আমার ভাই বোনদের, মা বোনেদের, এদের সবাইকে দেখছি না, তখন আমার মনে পড়ছে। কারণ অ্যাকচুয়ালি না আমরা কলকাতায় থেকেছি, আর আমার বাপের বাড়িও যেখানে, ওখানে মফস্বল শহর পাঁশকুড়া, বুঝতেই পারছো, এত এইসব নিয়ে এত কিছু মাতামাতি হয় না। এবার হতে পারে পড়াশোনার জন্য আমরা এখানে, কিন্তু কি বলতো, নিজের বলে না মাতৃভূমি থেকে কখনো ছেড়ে যাওয়া উচিত না। তুমি যে কি সেটা কিন্তু সারাক্ষণ তোমাকে মনে রাখতে হবে। আর মাতৃভূমিকে কখনো, যেমন মাতৃভূমি পিতৃভূমি রয়েছে না, এইগুলো জিনিস থেকে নিজেকে কখনো বিচ্ছেদ রাখা উচিত না, কারণ তুমি বিচ্ছেদ রাখলেই নিজের জন্য ক্ষতি হবে। তো আমি মানে এইটাই হচ্ছে ব্যাপার, যে যেন মনে হচ্ছিল আমি এতদিন যেন একটা নারী থেকে যেন মানে হয়েছিলাম, মানে একটা ছাড়া মতো ছিলাম। কিন্তু আজকে যেন আমার চারিদিকে যখন এই সব ধরনের জিনিসগুলো দেখছি, তো তখন মনে পড়ছে না, এই তো আমি আবার যেন একটা মায়ের কোলে, পিতার কোলে যেন ফিরে এসেছি। আর বিশেষ করে বেলপাহাড়িতে এসে আমি আমার সাঁওতালি কালচার, মানে সমাজ সংস্কৃতি, এইসব ব্যাপারগুলো নিয়ে এতটাই আমার শিক্ষালাভ হয়েছে, যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। ভালো হয়েছে যে ভগবান আমাকে বেলপাহাড়িতে পাঠিয়েছিল। আমি আমার আড়াং, মানে মাতৃভাষাটাকে, এমনকি মাতৃ কালচারটাকে, সংস্কৃতি, মানে সমস্ত কিছু আজকে আমি একটা জীবন উপলব্ধ করতে পারছি। এমনকি আমার ভালো হয়েছে এখানে এসে, যে আমি আমার একদিন সন্তানকেও এই শিক্ষাটাই আমি দিতে চাই, যে তুমি কখনো তুমি যত বড়ই একজন মানুষ হয়ে যাও না কেন, কিন্তু কোনো দিন তুমি তোমার মাতৃভূমি থেকে বিচ্ছেদ হয়ে যেও না। আজ থেকে প্রায় 1 বছর আগে যখন একটা বিয়ের ভিডিও পোস্ট করেছিলাম আমি, তখন একজন আমার সাঁওতালি ভাই আমাকে কোশ্চেন করেছিল যে তুমি তোমার মাতৃভাষায় কেন ভিডিও বানাও না। অ্যাকচুয়ালি কি বলতো, মাতৃভাষাতে যদি আমি আমার ভিডিও, আজকে আমি সেই প্রশ্নের একটু উত্তর সবাইকেই দিতে চাই। এমনকি সেই ভাইও আমাকে বলেছিল যে তুমি যদি সাঁওতালি ভাষাতে যদি তুমি চ্যানেলটা ক্রিয়েট করতে, তাহলে আমি 11 জনকে শেয়ার করে দিতাম। আমি আমার চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আমার ভালো লাগে বলে ভিডিও করতে। আর একটা ব্যাপার, ছোটোবেলা থেকে আমি যখন পাঁশকুড়াতে ছিলাম, মানে বাপের বাড়িতে, প্রায় স্কুলে শুনতাম তোদের বিয়ে এইভাবে হয় না, তোদের বিয়ে ওইভাবে হয় না, মানে নানা রকম ভুয়ো কথা। তারপরে না আমাদের সমাজটাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করা হতো আমার ক্লাসের মধ্যে। তো আমি সেসব বিষয় তখন জানতাম না বলে কোনো উত্তর দিতে পারতাম না। আমাদের ভাষাটা কারো বোঝার ক্ষমতা নেই, ঠিক আছে, কারো বোঝার কোনো জাতি বুঝতে পারবে না আমাদের ভাষাটা এমনই। অনেক কিছু ভাষা তোমরা রপ্ত করতে পারবে, কিন্তু এই সাঁওতালি ভাষাটাকে রপ্ত করা কিন্তু মানে খুব সহজ ব্যাপার না। আমি চেয়েছিলাম যে বাংলাতে, মানে অলরেডি আমাদের সাঁওতালি ভাই বোনেরা তাদের চ্যানেল ক্রিয়েট করে আমাদের সমাজকে রিপ্রেজেন্ট করছে। আমি চেয়েছিলাম আমি বাংলায় ভিডিও করে আমি সবার মাঝখানে আমাদের সাঁওতালি সমাজটাকে রিপ্রেজেন্ট করব। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আজকে, তোমাদের অনেক কিছু শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখো। তো তারপরে দেখো, বাড়িতে আসার পরে ওই যে খিচুড়ি হয়েছিল, ওই প্রসাদটাই আরেকবার একটু নিয়ে চলে এসেছিলাম, আর এগরোল করে নিয়ে এসেছিলাম। তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।